আসসালামু আলাইকুম। ১১১ নং পূর্ব বাথুয়া আলামিয়া প্রাথমিক সরকারি বিদ্যালয়। এই স্কুলটির সাথে আমার শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি এই স্কুলে দ্বিতীয় শ্রেণী থেকে আমি অ্যাডমিশন নিয়েছিলাম। আমার সমস্ত পড়াশোনা শৈশব স্কুলকে ঘিরে। এই স্কুলের সাথে আমার দীর্ঘ 3টি বছরের বা 4টি বছরের যে স্মৃতি আছে সেগুলো আপনাদেরকে হয়তো প্রকাশ করে বুঝাইতে পারবো না। সেইটা হচ্ছে এমন একটি মাঠ, এই মাঠে আমি ছোটোবেলা অনেক খেলাধুলা করতাম আর কি। এই মাঠে ফুটবল খেলা ছিল, ক্রিকেট খেলা ছিল, অনেক রকমের মজা আনন্দ ছিল এই মাঠে। এখন দ্বিতীয় কথা বলতে গেলে, আমাদের বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ঠিক এই স্কুলে 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। এই স্কুলটি ডক্টর ইউনূস সাহেবও পড়াশোনা করেছেন এবং এই স্কুল থেকে আরও বিভিন্ন মানুষ পড়াশোনা করে অনেক উন্নত পর্যায়ে চলে গিয়েছেন। এখন যদি বলতে যাই, এলাকার বেশ কিছু মেম্বার, চেয়ারম্যান পর্যন্ত এই স্কুলে পড়াশোনা করেছেন। এই স্কুলটির অনেক সুনাম আছে। স্কুলটির প্রকৃতির অপরূপ সৌন্দর্য এত সুন্দরভাবে বিস্তৃতভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে সবাই এই স্কুলটিকে প্রচুর ভালোবাসে। প্রতি শীতকালে এই স্কুলে প্রচুর পরিমাণের খেলাধুলা হয়, সবাই আসে এখানে খেলাধুলা খেলে। পাশাপাশি এই স্কুলের যে সরকারি নীতিমালা রয়েছে, নীতিমালা অনুসরণ করে পড়াশোনা সম্পন্ন করা হয়। দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি প্রাইমারি স্কুল। এই স্কুলটিতে বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তার স্মৃতি এখানে ছিল। উনি 3য় শ্রেণী পর্যন্ত এখানে পড়াশোনা করেছিলেন। এটা হচ্ছে নুরালি বাড়ি 37 সাবান, যেটাকে বলে বাংলা গোল 37 সাবান। সেই 37 সাবান বাংলা গোলের মূল ফ্যাক্টরি, যেটা মানে যাদের হাত ধরে বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে 37 সাবান, সেই বাংলা 37 সাবানের যে নিজস্ব বাড়ি হচ্ছে এটা। আর এখান থেকে সামান্য একটু দূরে তাদের ফ্যাক্টরিটা। তো বুঝতে তো পারতেছেন বাংলার যে সরজমিনে তাদের অবদান কিন্তু অসম্ভব স্মরণীয়। তো দর্শক, আপনাদেরকে আজকে এই ভিডিওটিতে হাজী আব্দুল জব্বার রোড, অর্থাৎ বাংলা সাবানের বাপ যে ছিল, মানে বাংলা সাবান যিনি ফ্যাক্টরিটা নির্মাণ করেছেন তার দাদার নামে কিংবা বাবার নামে এই রুটটি করা হয়েছিল, আপনারা জানেন। তো এটা হচ্ছে 111 নং পূর্ব বাথুয়া আলামিয়া প্রাথমিক সরকারি বিদ্যালয়। এই বিদ্যালয়টি আপনাদের সামনে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যাতে আপনারা নির্দ্বিধায় মানে বুঝতে পারেন গ্রাম বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা বাংলার বীর সন্তানদের কৃতিত্ব। আপনারা যারা এখনও পর্যন্ত জানেননি তাদেরকে দেখিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম। তো আপনারা জানেন 5ই আগস্টের পর বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব গণতন্ত্রের রানী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে যে অবিস্মরণীয় ঘটনা উল্লেখ করেছেন তা কিন্তু বাংলার জমিনে আর কখনো দেখা যায়নি। দীর্ঘ 17 বছর জুলুম ভোগ করার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজস্ব গ্রামে দীর্ঘ 1.5 যুগ পর এসেছেন দেখার জন্য। তো আপনারা সেটা জানেন। তো তার জন্য সবাই অবশ্যই মন থেকে দোয়া করবেন। তিনি একজন খুব ভালো মনের মানুষ। হয়তো তার আশেপাশে কর্মরত মানুষরা হচ্ছেন একটু অর্থলোভী, তবে প্রধান উপদেষ্টা কিন্তু খুবই ভালো মানুষ। তার দীর্ঘ আয়ু কামনা করি। তিনি প্রবাসীদের জন্য অনেক কাজ করে গিয়েছেন। ধন্যবাদ।